পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম, ভালোবাসা ও জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের মাতা জননী মাতা মনমোহিনী দেবী ঠাকুরের শৈশবকালে তার নামের আদ্যাক্ষর দিয়ে আশীর্বাদ স্বরূপ একটি ছড়া লিখেছিলেন। অকুলে পড়িলে দীনহীন জনে নোয়ায়ু শির কহিও কথা, কুল দিতে তারে সেধো প্রাণপণে লক্ষ্য করি তার নাসিও ব্যথা। আমাদের ব্যথা নাশকারী সেই পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ জন্মমাস উপলক্ষে আজ পয়লা ভাদ্র অনলাইনের মাধ্যমে আমরা প্রাতকালীন ভাদ্র পরিক্রমা ভাদ্র সৎসঙ্গ শুরু করতে চলেছি। প্রথমেই শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে আমাদের যুবকবৃন্দ শুভদীপ ঘোষ পাঠ করে শোনাবেন। শুভদীপ ঘোষ। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করছি। তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো, দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। জয়গুরু সুদীপ ভাইকে। এরপরে ঠাকুরের আরেকটি বাণী পাঠ করবে আমাদের যুবক বৃন্দ থেকে সৌরভ খাটুয়া। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত বাণী। আমার বলাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভেতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয় তোমারই আমি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথী গ্রন্থ। অন্যায়কারীর অপদস্থকরণে তুমি দোষ বা অন্যায়কে তাচ্ছিল্য করিও, কিন্তু দোষী বা অন্যায়কারীকে ঘৃণা করিও না। তাহা যদি করো, দেখিবে যেমন করিয়া ঘৃণা করিয়াছ, যেমন করিয়া অন্যায়কারীকে অপদস্থ করিয়াছ, সেগুলি মূর্তিমান হইয়া তোমাকে আগলাইয়া ধরিয়া সেই রকমে অপদস্থ, হাস্যাস্পদ, নির্যাতিত ও ঘৃণিত করিয়া তুলিবে। ভাব ও ব্যবহারে বেশ সাবধান হও। বাণী সংখ্যা 132। জয়গুরু। জয়গুরু সৌরভ ভাইকে। এরপর আমাদের সৎসঙ্গের উদ্বোধনী সঙ্গীত আমাদের সামনে পরিবেশন করবেন বর্ধমান থেকে শ্রীমতী নবনীতা সাই। জয়গুরু। শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে। সকলকে জয়গুরু। পরমেশ কেবল জানে মহিমা তোমার, পরমেশ কেবল জানে মহিমা।
ওই যে কেটেছে অনুক্ষণ ওই নেচে নেচে গাহিতেছে করুণা তোমার নেচে নেচে গাহিতেছে করুণা তোমার পরমেশ কে বা জানে মহিমা তোমার কুল প্রবাহিনী ওই ভেরু কল্লোলিনী কুল প্রবাহিনী কুল শব্দে খালিছে চরণ তোমার কুল শব্দে খালিছে চরণ তোমার জগতে যত প্রাণী তোমার ঈশ্বর মানে নমিতেছে সদা তারা চরণে তোমার জগতে যত প্রাণী তোমার ঈশ্বর মানে নমিতেছে সদা তারা চরণে তোমার পরমেশ কে বা জানে মহিমা তোমার আমি যে অধম প্রাণী ভক্তি স্তুতি নাহি জানি আমি যে অধম প্রাণী ভক্তি স্তুতি নাহি জানি অনুকূলে কৃপা করে দাও হে চরণ তার অনুকূলে কৃপা করে দাও হে চরণ তার পরমেশ কে বা জানে মহিমা তোমার পরমেশ কে বা জানে মহিমা তোমার। জয় গুরু। জয়গুরু, খুব সুন্দর গান পরিবেশন করেছেন আমাদের মধ্যে। খুব সুন্দর গান। নবনীতা এবং তার পারিবারিক সবার মঙ্গল কামনা প্রার্থনা করে জয়গুরু জানাই। এরপরে পরবর্তী আমাদের মধ্যে রয়েছেন আমাদেরই যুবক বৃন্দের একজন দীপেশ চৌধুরী। কিছু প্রাক কথন দিয়ে শুরু করবেন আমাদের বক্তব্য। দীপেশ চৌধুরী। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জয় গুরু। শ্রী ঠাকুরের চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি। আজ যাদবপুর সৎসঙ্গ বিহারে যুবকবৃন্দের আয়োজনে আয়োজিত এই সৎসঙ্গে প্রাক কথন বলার আগে আমি খুব অল্পের মধ্যেই আমাদের এই ভাদ্র পরিক্রমার সূচনা সম্পর্কে কিছু বলছি। আমাদের এই ভাদ্র পরিক্রমা প্রথম অনুষ্ঠিত হয় শ্রদ্ধেয় রতিরঞ্জন দত্ত অর্থাৎ আমাদের প্রিয় রতি জেঠুর বাড়িতে। কিন্তু এবারে এরকম একটু প্যান্ডেমিক সিচুয়েশন থাকার জন্য তা সম্ভবপর হয়নি। তার জন্য এবার যাদবপুর মন্দিরের যুবকবৃন্দ এই অনলাইন সৎসঙ্গের আয়োজন করেছে। কিন্তু দ্রষ্টব্যের বিষয়, রতি জেঠুর অবর্তমানে এবং এরকম একটা সিচুয়েশনের মধ্যেও রতি জেঠুর স্ত্রী অর্থাৎ আমাদের জেঠিমা আমাদের পাশে কিন্তু সবসময় উপস্থিত আছেন। সৎসঙ্গের শুরু থেকে এখন অব্দি মানে প্রত্যেক সময় আমরা তাকে পাশে পেয়েছি। আচ্ছা, অনুষ্ঠানের সূচনা লাগলেই আমরা নবনীতার কাছ থেকে শুনলাম খুব সুন্দর গান, পরমেশ কে বা জানে মহিমা তোমার। শোনার পর আমি সত্যি সত্যি ভাবছি যে তার মহিমা বোঝার মতো চেতনা সত্যি আমাদের কখনো কখনো
হয়ে ওঠে না, তার এতই মহিমা। আপনারা সবাই কম বেশি জীবন বিজ্ঞানের কথায় একটা টার্ম শুনে থাকবেন, যে মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমোসেপিয়েন্স। এটি একটি ল্যাটিন শব্দ, যার ইংরাজি করলে দাঁড়ায় ওয়াইস ম্যান, এবং বাংলাতে আপনি দেখবেন প্রাজ্ঞ, সুচেতনা সম্পূর্ণ, সুবিচার সম্পূর্ণ, থিঙ্কিং ম্যান, এইভাবে তাকে আমরা এক্সপ্লানেশন করে থাকি। দেখুন, বিজ্ঞানও কিন্তু বহুদিন পূর্বেই চেতনা বোধকে খুব বড় করে তুলে ধরেছে। তো এই চেতনা সম্বন্ধে আমি একটি ছোট্ট গল্প আপনাদের কাছে রাখতে চাই। তো একদিন সকালবেলা আমি বাড়ি থেকে দেওঘরে বাড়ি থেকে বেরিয়ে, যেমন সকালবেলা আমরা ঠাকুর প্রণাম করতে যাই, তারপর বড়দা বাড়িতে গিয়ে সবাইকে প্রণাম করার পর আমি সব শেষে পূজনীয় বাবাই দাদার কাছে এসে ওখানে দাঁড়িয়েছি, কথাবার্তা শুনছি, সকলে বলছে। তো সেই দিন বাবাই দাদা ওখানে আলোচনা হচ্ছিল স্বামী বিবেকানন্দের একটি কথা নিয়ে। সেই কথাটিও আপনারা কম বেশি সবাই জানেন। সেটি হচ্ছে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তো এবার বাবাই দাদার কাছে উপস্থিত প্রত্যেকেই নিজের নিজের মতো করে এক্সপ্লানেশন করছেন কথাটাকে, বা সবাই বোঝানোর চেষ্টা করছে। তো এরকম সময় হঠাৎ বাবাই দাদা আমার দিকে তাকিয়ে বললেন যে, আচ্ছা তুই চশমা এক হাতে খুলিস না দু হাতে খুলিস? এবার সাডেন এরকম একটা কোয়েশ্চেন আসাতে আমি একটু থতমত খেয়ে গেছি। তো আমি দাদাকে বললাম যে, আজকে আমি দু হাতেই খুলি, কিন্তু কখনো কখনো তড়িঘড়িতে আমার এক হাতেও খোলা হয়। তো উনি একটু হেসে বললেন যে, দেখ, একটু আগে আমাদের কথা হচ্ছিল জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এখানে জীবে প্রেম বলতে কিন্তু শুধুমাত্রই লিভিং থিং এর কথা বলা হচ্ছে না। মানে তুই রাস্তায় বেরো বা বাইরে বেরোলে দেখবি অনেক পশু প্রেমী থাকে, বা আমরাও কোনো পশু আঘাতপ্রাপ্ত হয়েছে তাকে আমরা যথারীতি ট্রিট করার চেষ্টা করি, বা আমরা একটা তার প্রতি সমবেদনা দেখাচ্ছি। কিন্তু আবার আমরা বাড়িতে এসে এরকম, আমি চশমার এক্সাম্পলই দিলাম, যে চশমা এক হাতে খুলে ফেলে দিচ্ছি, জামা কাপড় ছুলে ফেলে দিচ্ছি, বা রান্নাঘরের কল কখনো মানে এমনি চালিয়ে রেখে দিচ্ছি বাসন মাজার সময়। তো হয়তো আমাকে সেটাই বললেন যে, দেখ, তুই যখন এক হাতে চশমা খুলিস তখন কিন্তু চশমার ফ্রেমটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তুই কিন্তু চশমার প্রতি সেই দরদটা দেখালি না। এখানে কিন্তু চেতনা বোধের একটু অভাব হচ্ছে। তো আমি সত্যি ভাবলাম সেদিন যে আমাদের চেতনা বোধ কতই কত কম, কত জায়গায় আমাদের ফাঁক ফোকর রয়ে যায়, এবং তার চেতনা বোধ কি অদ্ভুত। প্রত্যেকটা অনুপরমাণু থেকে তার এই চেতনা বোধ প্রকাশ পাচ্ছে। তিনি বলছেন যে প্রত্যেকটা জিনিসের প্রতি তুমি সেই দরদ যদি দাও, তবেই তুমি জীবে প্রেম করছো, এবং তবেই তোমার ঈশ্বর সেবা হচ্ছে, প্রকৃত ঈশ্বর সেবা। এবং আমাদের আলটিমেট গোল হচ্ছে কি ঈশ্বর প্রাপ্তি, আবার ঈশ্বর সেবাও বলা যেতে পারে। তো আমাদের আলটিমেট গোল যদি ঈশ্বর সেবা হয়, তার জন্য কিন্তু আমাদের এই চেতনা বোধটাকে জাগানোর চেষ্টা করা উচিত। তাই আজ শ্রী শ্রী ঠাকুরের এই শুভ জন্ম মাসের শুভ লগ্নে আমার প্রত্যেকের কাছে প্রার্থনা যে আমরা শ্রী ঠাকুরের কথা বই পড়ে বা শুনে যেরকম জানবো, ঠিক আছে, কিন্তু আমরা তার কথা চেতনার মাধ্যমেও যাতে উপলব্ধি করতে পারি, সেই প্রার্থনা আমার সবার কাছে, যাতে শ্রী ঠাকুরের কথাটা আমরা উপলব্ধি করি চেতনার মাধ্যমে। এবং এই সিচুয়েশনে আমরা সবাই ফিজিক্যালি ডিস্টেন্স মেনটেন করলেও মেন্টালি যাতে আমরা সবাই সকলের পাশে থাকি। শ্রী ঠাকুরের চরণে আমি সকলের মঙ্গল প্রার্থনা করি, এবং যাতে সকলের মঙ্গল হোক, এবং সকলের অন্তরে শ্রী ঠাকুরের সেই ধ্বনিটি সঞ্চারিত হোক, মোড়ো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। জয় গুরু। দীপেশ ভাইকে জয়গুরু। খুব সুন্দর আলোচনা করলেন চেতনা নিয়ে, খুব ছোট্ট করে খুব সুন্দরভাবে সকলের সামনে আমাদের একটা ঠাকুরের কথা আলোচনা করলো। দীপেশ চৌধুরী এবং তার পারিবারিক মঙ্গল কামনা ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করে দীপেশকে জয়গুরু জানাই। সৎসঙ্গ চলাকালীন আমি দেখছি যে মোটামুটি
100 জনের মতো অলরেডি আমাদের গুরু ভাই এখানে জয়েন করেছেন এবং আমাদের ইউটিউব চ্যানেলেও লাইভ চলছে, সেখানেও অনেক গুরু ভাই গুরু বোনেরা সবাই জয়েন করেছে। সকলকে জয় গুরু সকাল সকালের জন্য। এরপরে আমাদের সঙ্গীত পরিবেশন করবে, আমাদের মধ্যে রয়েছে স্বস্তিদীপা মণ্ডল জলপাইগুড়ি থেকে। স্বস্তিদীপা মণ্ডল। জয় গুরু। তোমার আখির মনে হয় গহনিতে ডুব দিলে সবে বেদনা অপরূপ নয়নে তোমার ব্যথারা নয়নে তোমার অপরূপ নয়নে তোমার ব্যথারা নয়নে তোমার তোমার আখির মনে হয় গহনিতে ডুব দিলে সবে বেদনা ওই অপরূপ নয়নে তোমার ব্যথারা নয়নে তোমার অপরূপ নয়নে তোমার ব্যথারা নয়নে তোমার ওখানে সাগর দেখি কখনো আবার মনে হয় বিপুল আকাশ আছে বুঝি সেটা হয়ে একাকার বিপুল আকাশ আছে বুঝি সেটা হয়ে একাকার ওই প্রাণে ছাড়া নয়নে তোমার ব্যথাহারা নয়নে তোমার অপরূপ নয়নে তোমার ব্যথাহারা নয়নে তোমার কখনো বা ভাবি মনে অসীমের সন্ধানে কখনো বা ভাবি মনে অসীমের সন্ধানে বলাকার ডানা মেলে পাড়ি দেব সকল আধার ডুবে যেতে নয়নে তোমার ব্যথাহারা নয়নে তোমার অপরূপ নয়নে তোমার ব্যথাহারা নয়নে তোমার মোর প্রেম ভালোবাসা সকল মধুর আশা মোর প্রেম ভালোবাসা সকল মধুর আশা মিলনের গানার বিরহের বিপুল পাথা মিলনের গানার বিরহের বিপুল পাথা দয়াল তোমার চোখে
দেখি যে গো সব একাকার, সেথা যে গো সব একাকার, ব্যথাহারা নয়নে তোমার, তোমার আখির মনে হয় গহনিতে ডুব দিলে সে সবে সব বেদনা ওই অপরূপ নয়নে তোমার, ব্যথাহারা নয়নে তোমার। জয় গুরু। জয়গুরু স্বস্তি দীপাকে খুব সুন্দরভাবে আমাদের সামনে গান পরিবেশন করলেন। স্বস্তি দীপা এবং তার পারিবারিক মঙ্গল প্রার্থনা ঠাকুরের চরণে জানিয়ে তাকে জয়গুরু জানাই। ঠাকুর সত্যানুসরণে বলেছেন, বিশ্বাসীকে অনুসরণ করো, ভালোবাসো, তোমারও বিশ্বাস আসবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর একবার বলেছিলেন, আমি আর বড় খোকা ঠিক টাকার এপিঠ আর ওপিঠ। কতটা বিশ্বাস থাকলে এইরকম একটা ভাব আসে বা আমরা শুনতে পারি, সেটা ঠাকুরকে না ভালোবাসলে, না জানলে বোঝা একদমই খুবই কঠিন আমাদের পক্ষে। আমাদের মধ্যে রয়েছেন এমনই একজন, যিনি সবসময় ইষ্ট সেবা দিয়ে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার মাধ্যমে সারাটা জীবন ইষ্ট সেবা করেই চলেছেন। আমাদের মধ্যে রয়েছেন শ্রদ্ধেয় সঞ্জীব মণ্ডল দাদা। ছোটবেলা থেকেই সঞ্জীব জেঠু বলে আসি। সঞ্জীব জেঠু আমাদের মধ্যে রয়েছেন। আমরা সবাই খুবই উদ্বিগ্ন, খুবই আশা নিয়ে আছি তার কাছ থেকে খুব একটা ইষ্ট প্রসঙ্গ খুব ভালো করে শুনবার জন্য। আমি অনুরোধ করছি সঞ্জীব জেঠুকে, আপনি এবার আপনার বক্তব্য শুরু করতে পারেন। জেঠু, আপনি আছেন? হ্যালো, আগে শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। জয় গুরু। প্রথমেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা শ্রী শ্রী বড়মা শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আজকের পয়লা ভাদ্র পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই মাসে তার কিছু অবতরণ হয়েছিল। সেই উপলক্ষে আজ থেকে এখন সারা মাস সৎসঙ্গ চলবে বিভিন্ন জায়গায়। আজকের সৎসঙ্গ যারা ব্যবস্থা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা দয়া করে আমাকে উপস্থিত থাকার সুযোগ দিয়েছেন। শ্রদ্ধেয় দাদার এবং মায়েরা, আমাদের জীবনে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অপরিহার্য। তাকে না হলে আমাদের চলে না।
এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু এবং সর্বত্র একটা নিয়মে বাঁধা এবং সর্বত্রই একটা ন্যাচারাল অর্ডার, প্রাকৃতিক নিয়ম বা বিধান সব জায়গায় অনুষ্ঠিত হয়ে আছে। আমাদের জীবনেও সেই প্রাকৃতিক নিয়ম আছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের সেই নিয়ম পরিপালন করে চলার পথ দেখিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে এই নিয়মকে মানা এবং না মানার স্বাধীনতা আমার আছে। আমি না মানতে পারি, কিন্তু প্রকৃতি এমনই যেখানে আমি তার নিয়মকে অমান্য করব, আমাকে কনসিকুয়েন্স ফেস করতে হবে। প্রকৃতি তার রিভেঞ্জ নেবে, প্রকৃতি ছাড়বে না। মানুষের সুখ দুঃখ আপদ বিপদ এই নিয়মের অবজ্ঞার ফলেই আসে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে যে জীবন চলার নির্দেশ দিয়েছেন, যজন যাজন ইষ্টভীতি সুস্থৈনী সদাচার পরিপালন করে চলার মধ্যে দিয়ে আমরা এই নিয়মকে পরিপালন করি। প্রকৃতিকে অগ্রাহ্য বা অস্বীকার করার এই দুঃসাহস আমাদের না থাকাই ভালো। আমাদের তার কাছ থেকে একটা জিনিসই শিখেছি প্রথমেই, যে মেনে চলতে হবে। মেনে চলাটাই আমাদের জীবনের প্রথম শিক্ষা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন সেইটা আমাদের মেনে চলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা ভোর রাত্রে উঠি, নিয়মিত নামধান করি, ইষ্টভৃতি করি, সত্য শূন্য হয়ে প্রার্থনা করি, যাজন করি, সৎসঙ্গ করি। এইসবের মধ্য দিয়ে আমরা পরম দয়ালের সাথে যোগযুক্ত হয়ে থাকার চেষ্টা করি। ঠাকুর বলছেন যে পরম পিতার তন্ময় হয়ে চলার যে সুখ, সে সুখের আর তুলনা হয় না। পরম পিতার দয়া আমাদের জীবনে যে কি বিরাট রোল প্লে করে, অহংকারে যারা অন্ধ হয়ে থাকে তারা তা বুঝতে পারে না। পরম পিতায় যোগযুক্ত হয়ে থাকলে আমাদের অজ্ঞতা কমে আসে, সবার প্রতি একটা সহজ ভালোবাসার সৃষ্টি হয়। আমাদের এই ভালোবাসা পরিবেশের
সবাই অনুভব করে, গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ, তারা এর সাড়া দেয়। ঠাকুর বলছেন মানুষ যখন ওই চলনে অভ্যস্ত হয়ে ওঠে তখন বহু নোন এবং আননোন সোর্স থেকে সে হেল্প ও কোঅপারেশন পায় এবং এই সাহায্য, প্রাকৃতিক সাহায্য সহযোগিতা আমাদের জীবনে তখন অনিবার্য হয়ে ওঠে। প্রতিটি মুহূর্তে আমরা পরম পিতার দয়া অনুভব করি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা বলতেন যে পরম পিতার দয়া দেখতে দেখতে আমার কড়া পড়ে গেছে। সর্বত্রই সর্বক্ষেত্রে আমি তার দয়া দেখতে পাই। তিনি সবসময় তাতে যোগযুক্ত হয়ে থাকেন। তিনি তার জীবনে ঠাকুর ছাড়া আর কিছুই ছিল না। ঠাকুরকে বাস্তবে, ঠাকুরকে খুশি করা, ঠাকুরকে স্বস্তিতে রাখা, তার ইচ্ছা পরিপূরণ করা, এইসবের মধ্যে দিয়ে তিনি জীবন কাটিয়েছেন। এবং তিনি যেমন করে ঠাকুরকে ভালোবেসেছেন এরকমটা আর কেউ পারে না। ঠাকুর তাকে দেখলেই খুব স্বস্তি লাভ করতেন। কোনো কিছু অসুবিধে হলেই ঠাকুর তাকে কাছে চাইতেন। এই যে তার নির্ভরতা, তিনি তো ঈশ্বর, পরম দয়াল, কিন্তু বাস্তব জগতে যেমন পিতা যেমন সন্তানের উপর নির্ভর করে, পিতা বয়স হয়ে গেলে সন্তানের উপর নির্ভর করে, তিনি তার উপর নির্ভর করেন। এই নির্ভরতাটা কিন্তু এমনি আসেনি। শ্রী শ্রী বর্দার সেবা পরিচর্যা ভেতর দিয়ে এসে আর একটাই ধ্যান ছিল, কি করে ঠাকুর খুশি থাকে। এইটা দিয়েই জগতে একটা জিনিস প্রতিষ্ঠা করেছেন, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে ঠাকুরকে এরকম করে নিয়েই চলা উচিত। তাতে তন্ময় হয়ে থাকার তিনি এক জায়গায় বলছেন শ্রী শ্রী বর্দা যে সবসময় সরল মনন আর নিদিধ্যাসন নিয়ে থাকতে হয়। ঠাকুর বলেছেন মনটা যেন সবসময় আড্ডা চক্রে থাকে, কোন সময় আমি তার চিন্তা ছাড়া যেন না থাকি। সেই জন্যে ইষ্ট প্রীত্যর্থে কর্ম আমাদের জীবনে অপরিহার্য। যাকে আমরা ভালোবাসি তার জন্য করাটা আমাদের সহজ এবং স্বাভাবিক। এই ভালোবাসার অভিব্যক্তি হচ্ছে তৎপ্রীত্যর্থে কর্ম। ঠাকুর বলছেন শুধু নাম ধ্যান ভেতর দিয়ে ভক্তি সিদ্ধ হবার নয়, প্রয়োজনে গুরুর দায়িত্ব, আশীর্বাদ মাথা পেতে নিতে হয় এবং তার সেই আশীর্বাদ পরিপালন করতে যে দরকার হলে আগুনের সমুদ্রে পাড়ি দিতে হয়। শত বাধা বিপত্তি দুঃখ কষ্টকে অতিক্রম করে এই যে ইষ্টকে প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা, এর ভেতর দিয়ে আমাদের এই ভালোবাসা সিদ্ধি লাভ করে।
আমরা তখন তাকে অনুভব করি। ঠাকুর বলছেন যে তার সঙ্গে যোগযুক্ত হয়ে থাকা, অ্যাটাচড, এই অ্যাটাচমেন্টটা কিন্তু একটা সাংঘাতিক জিনিস। ঠাকুর এক জায়গায় বলছেন যে মানুষের জীবনের মূল জিনিস হচ্ছে ভালোবাসা। ভালোবাসা যদি মানুষের জীবন থেকে সরিয়ে নাও, দেখবে সব বাউরা হয়ে গেছে। এই ভালোবাসার ভেতর দিয়ে আমাদের জন্ম হয়েছে, সুতরাং ভালোবাসা ছাড়া আমরা থাকতে পারি না। কাকে ভালোবাসবো সেইটা আমায় ঠিক করতে হবে। আর ভালোবাসা মানে যাকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না। আমার চিন্তায়, ধ্যানে, জ্ঞানে, বাস্তবে, তার ইচ্ছা পরিপূরণে সবটার মধ্যেই ভালোবাসার একটা অভিব্যক্তি আছে। সেটা আমরা যত বাস্তবায়িত করতে পারবো, ততই আমাদের জীবনে ঠাকুর মুক্ত হয়ে উঠবেন। আমরা সর্বতভাবে ঠাকুরকে জীবনে মুক্ত করতে চাই। শিশি বর্দাও তাই করে গেছেন। পরম পূজ্যবাদ আচার্যদেব শিশি দাদাও ঠিক একই জিনিস আমরা লক্ষ্য করি, যে তিনি বাবাকে স্বস্তিতে রাখার জন্য সব সময় তিনি চেষ্টা করেছেন। শিশি বর্দা একবার পুরীতে গেছেন, তখন সুভাষ বোসের পরিবারের একজন স্বনামধন্য ব্যক্তি তখন পুরীতে আসেন। তিনি শিশি বর্দাকে দর্শন করতে আসেন। এসে প্রণাম নিবেদন করে তারপর জিজ্ঞেস করেন শিশি বর্দাকে যে আপনি কার সঙ্গে এসেছেন। আপনার শিশি বর্দা তখন বললেন যে আমার বড় ছেলের সঙ্গে আমি, সেই আমার সারথি। ঘাটালে একদিন সন্ধ্যেবেলা কথা প্রসঙ্গে শিশি বর্দা বললেন, শোন, আমার এখন বয়স হয়েছে, সেই জন্যে দাদার নাম করে বললেন ও এখন যা বলে আমি সেই মতো চলি, আর তোদেরও তাই চলা উচিত। তাহলে তিনি ক্লিয়ার করে দিয়ে গেছেন আমরা তেমন ভাবে চলব। আচার্যদেব শিশির দাদা শিশি পিতৃদেব আড়ালে যাওয়ার পরে তিনি তার যে ইচ্ছা সেটা পরিপূরণ করে চলেছেন। শিশি বর্দা সারা ভারতবর্ষে 108টা মন্দির দেখতে চেয়েছিলেন, তার থেকে অনেক বেশি তিনি করেছেন, এবং আজকে দীক্ষার একটা প্লাবন বয়ে চলেছে সর্বত্র। লক্ষ লক্ষ মানুষ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণতলে আশ্রয় লাভ করেছে। এটা তিনিই করেছেন। যখন তিনি চেন্নাই উদ্বোধনে গেলেন, চেন্নাই দীক্ষাই হয় না, ওরা কোন অনুষ্ঠান বা উৎসব করলে 20-25 জন দীক্ষা হয়। শিশি দাদা সেই উৎসবের থেকে তার উপস্থিতিতে 500 বেশি দীক্ষা হলো, এবং আস্তে আস্তে আজকে বহু গুরু ভাই হয়ে গেছে সেখানে। ওখানকার স্থানীয় বহু মানুষ তারা দীক্ষা নিয়েছে। তিনি আজকে গোটা ভারতবর্ষে এবং বহির্ভারতে
ঠাকুরের এই দয়াটাকে তিনি ছড়িয়ে দিয়েছেন, কত মানুষকে তিনি সুযোগ করে দিয়েছেন তার চরণে আশ্রয় লাভ করার। এটা এখনো বলে যাচ্ছেন এই 88 বছর বয়সে যে আরো 1 কোটি দীক্ষা দেখে গেলে আমার আনন্দ হবে। আমরা আমাদের একটা পরম সৌভাগ্য, ঠাকুর এক জায়গায় বলছেন পুত বান্ধব উত্তর সাধক পাশ যদি তুই ভাগ্যবান, সদাই সে তোর সঙ্গে ফেরেন তোর প্রতি যার গভীর টান। আমরা তো সেই ভাগ্যবান, আমরা সেই উত্তর সাধক পেয়েছি। এটা আমার ব্যক্তিগত কথা যে তিনি যে স্তরের মানুষ, আমরা যে স্তরের মানুষ তার থেকে অন্য স্তরে। এটা তার সঙ্গে থাকলে, তার আচার আচরণ দেখলে, কার্যকলাপ দেখলে এটা সহজেই মনে হয়। তারা মানুষের সঙ্গে কি ব্যবহার করেন, মানুষকে কি চোখে দেখেন, মানুষের কল্যাণের জন্য তাদের কতখানি দৃষ্টি, যা কিছু করেন তার পিছনে কোনো স্বার্থ বুদ্ধি থাকে না, শুধু আমার কল্যাণের জন্যই আমার জন্য করেন। বর্তমান দিনে বা যুগে এমন মানুষ আছে কিনা জানি না, যিনি শুধু আমার কল্যাণের জন্যই আমাকে ভালোবাসেন বা আমার জন্য করেন। অনেক সময় বাবা মায়েরও একটা প্রত্যাশা থাকে, কিন্তু তার কোনোদিন কোনো প্রত্যাশা দেখেনি। আমি ভালো থাকি, ঠাকুরের হয়ে উঠি, ঠাকুরের নির্দেশিত পথে আমি চলি, এইটাই তিনি চান। শ্রী বড়দাও বলতেন যে আমার ইচ্ছা তোমরা সবাই ঠাকুরের হয়ে ওঠো। শ্রী দাদাও তাই বলেন। সেই জন্যে তাদের আচার ব্যবহার মানুষের প্রতি এইটা দেখার মতো। একটা ছোট্ট ঘটনা বলি। পরম পূজনীয় মেজদা একবার বাবাইদাকে বললেন যে আমার জন্য একটা পান নিয়ে আয়। তো বাবাইদা মায়ের কাছে গেলেন, যে মাকে যে পান চাইলেন, মা পান তৈরি করে দিলেন। পান নিয়ে যখন এলেন তখন আসছি পরম পূজনীয় মেয়েটা বলছেন, এই রে তুই চলে গেলি, দেখ আমি ভাবছিলাম তোকে বলবো যে দুলালদার জন্য একটা নিয়ে আসিস। তখন বাবাইদা বলছেন যে আগে আমি যখন যাই তখন দেখলাম দূরে দুলালদা আসছেন, আমি দুলালদার জন্য একটা পান এনেছি। পরম পূজনীয় মেয়েটা এত খুশি হলেন, বললেন এই দেখো, এই হচ্ছে আমাদের জেনারেশন, কিরকম ভাবে কিরকম চিন্তা করে, তাদের কাজগুলি এইরকম। আজকে একটা আমাদের স্বপন মন্ডল গান করে, সে একটা কথা বলল যে একদিন বাবাইদা আমাকে বলতেন যে প্রদীপকে একটু খবর দাও, আসতে বলো। তো স্বপন ফোন করে প্রদীপকে বলেছে যে বাবাইদা খোঁজ করছেন, তুই চলে আস। বলা হয়ে যাওয়ার পর বাবাইদা বলছেন যে দেখো আমি হলে কি বলতাম জানো,
আমি হলে বলতাম যে তোমার যদি অবসর থাকে, কোনো কাজে এনগেজ হয়ে না থাকো, তো বাবাই যা তোমায় খোঁজ করছেন, তুমি এলে তুমি খুশি হবে। এই যে কথা বলার রকম, তাকে একটা কথা আমিও বলছি, তিনিও বলছেন, কিন্তু এই যে অ্যাপ্রোচটা প্রতিটি ক্ষেত্রে এগুলো শেখার আছে, এগুলো আমাদেরকে শিখতে হবে। আমরা জানি না, আমরা চলতে হয় কেমন করে জানি না, কথা বলতে হয় কেমন করে জানি না, বসতে জানি না, দাঁড়াতে জানি না। শিশি বর্দার ঘরে একদিন শিশি বর্দা আমাকে বলছেন যে বুঝলি, বসতে জানলে উঠতে হয় না, আর দাঁড়াতে জানলে সরতে হয় না। সেজন্য আমাদের এই প্রতিটা মুহূর্তে আমরা শিখিনি বলে আমাদের সন্তান সন্ততিকেও সেরকম শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারিনি। আজকে সৎসঙ্গীরা, গুরু ভাইরা, দাদারা এবং মায়েরা, তারা তাদের সন্তান সন্ততিকে তাদের কল্যাণের জন্য যদি একটা কাজ অন্তত করে যান, যে তাদেরকে ঠাকুরমুখী করে যান। তারা ভাবছেন লেখাপড়া শিখলে ছেলের উন্নতি হবে, ভালো চাকরি পাবে, এই সবগুলো যেমন ভাবছেন, সেরকম ভাবার দরকার যে আমার সন্তানকে আমি ঠাকুরের করে দেব। এইটি যদি প্রতি ঘরে ঘরে এই কালচারটা আমরা যদি অ্যাডপ্ট করি, আমরা যদি মেনে চলি, তাহলে আমাদের ঘরগুলো শ্রী ঠাকুর যেমন চেয়েছেন, পরিবারগুলো তেমন হয়ে উঠবে। আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু আমরা সপরিবেশ যাতে ঠাকুরের সার্থকতা লাভ করতে পারি। আমরা কেউ একা বেঁচে থাকতে পারি না। শ্রী দাদা প্রায় একটা কথা বলেন যে সবাইকে নিয়ে চলতে হবে, তুমি একা বাঁচতে পারবে না। ঠাকুরের বাণীতে আছে যে ওরে মূর্খ, ওরে পাগল, পরিবেশে তোর প্রত্যক্ষ ধাতা। আমরা পরিবেশ ছাড়া কিন্তু আমি একা ভালো থাকতে পারব না, আমার জীবনটাকে সুন্দর করা যাবে না। সেই জন্য সবাইকে নিয়ে আমরা ঠাকুরের পথে চলব, তার নির্দেশগুলো পরিপালন করার চেষ্টা করব, এবং পরিবেশের প্রতিটি মানুষকে সেই পরিপালনে আমরা আগ্রহী করে তুলব। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যদি ঠাকুরকে সর্বক্ষেত্রে সর্বতভাবে পরিপালন করে বা প্রতিষ্ঠা করার বুদ্ধি নিয়ে চলি, সেটা কিন্তু পরিবেশেও সঞ্চারিত হবে। আমরা সেই প্রচেষ্টাই কিন্তু করে যাব যে ঠাকুরের ইচ্ছা আমরা সবাই তার হয়ে উঠি, এবং আমাদের সঙ্গত যারা পরিবেশের যাদিকে নিয়ে আমরা বাস করছি, তাদেরকেও আমরা ঠাকুরের করে তুলব। আমাদের সুস্থনী ব্রত যে আমরা পালন করি, তার মধ্যে একটা কথা আছে, যে সেটা হচ্ছে যে পরিবেশকে নিজের অঙ্গের মতো বিবেচনা করতে হয়, এবং তাদেরকে সেইরকম ভাবে সহযোগিতা করতে হয়, সাহায্য করতে হয়, এবং তাদেরকে ঠাকুরমুখী করে চলার প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। আমাদের ঠাকুর আমাদেরকে দয়া করে যে পথ দেখিয়েছেন এবং আমাদের সামনে যাকে রেখে গেছেন, তার দয়া আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু প্রত্যেকে ঠাকুরের ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারি, এবং ঠাকুর যে ভালোবাসার কথা বলে গেছেন,
সেই ভালোবাসা আমরা সঞ্চারিত করতে পারি। ভালোবাসা ঠাকুর বলছেন শর্তবিহীন এবং প্রত্যাশা শূন্য। ভালোবাসার কাছে কোনো প্রত্যাশা নেই, কোনো চাহিদা নাই, কোনো শর্ত নাই। যেমন ঠাকুর বললেন একই সাথে একই রকম ভাবে দুজনকে ভালোবাসা যায় না, একজনকে মুক্ত করে চলতেই হবে। শ্রী শ্রী ঠাকুরকে আমরা যদি মুক্ত করে চলি তাতে সব দিক ঠিক থাকবে, তাকে নিয়েই জগৎ। ইউ আর ফর দি লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড সো ফর আদার্স। এই জন্য আমি আগে ঠাকুরকে যদি আমি ঠিক ঠিক তার আদেশ নির্দেশ পরিপালন করে চলি আমার ব্যক্তিগত জীবনে, তাহলে সেইটি পরিবেশে সঞ্চারিত হবে। আমি যেটা আচরণে পরিপালন করব সেই কথাটাই কিন্তু মানুষকে প্রভাবিত করবে। তা না হলে শুকনো কতগুলো কথা মানুষের মনে দাগ কাটে না। কথা দিয়ে কাজ হয় না, আচরণ দিয়ে কাজ হয়। আমি কি বাস্তবে করছি, আমি আমার দৈনন্দিন জীবনে কতখানি ঠাকুরকে মুক্ত করে রেখেছি, সেইটাই প্রভাব বিস্তার করে আমার কথার মধ্যে দিয়ে। এই জন্য ঠাকুর বলেছেন কাজে করে ধর্ম যেই তার বাড়া মানুষ নেই। আমরা সেইটা করি। আমাদের ব্যক্তিগত জীবন আমার প্রবৃত্তি তাড়িত হয়ে চলবো না। প্রবৃত্তির কাছে আমরা যদি মাথা নত করি, আত্মসমর্পণ করি, তাহলে ঠাকুরের জগৎ থেকে আমি চলে যাব। আর মাথা নত করতে যদি প্রবৃত্তির কাছে না যাই, না চাই, তাহলে আমাকে ঠাকুরের হয়ে চলতেই হবে। এছাড়া কোনো দ্বিতীয় পথ নাই। ঠাকুর বলছেন মানুষ চাহিদার পিছনে ঘুরে বেড়ায়, অনন্ত চাহিদা। একটা পূরণ হয় তখন আরেকটা পূরণ হয় তখন আরেকটা। ঠাকুর বলছেন যে এই অনির্বাণ তৃষ্ণাগ্নি নির্বাপনের একটাই পথ আছে, সেটা হচ্ছে প্রিয় পরমের প্রতি সীমাহীন টান নিয়ে তার ইচ্ছাকে বাস্তবে পরিপূরণ করে তাকে খুশি করা। এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। অহংয়ের উপর দাঁড়ালে, ঠাকুর বলছেন প্রকৃতির বিধানই এমন, অহংয়ের উপর দাঁড়ালে অর্থ, ঐশ্বর্য, মান, সম্মান, প্রবৃত্তির ওপর আমরা যদি আমার জীবনকে দাঁড় করাই, তাতে একদিন তলিয়ে যেতে হবে। আর যদি ঠাকুরকে মুক্ত করে আমরা চলি, ঠাকুরের জন্য আমার অহংকে উৎসর্গ করি, তাহলে একদিন আমাদের জীবনগুলো উজ্জ্বল হবে এবং সেইটি মানুষের জীবন চলার একটা প্রেরণা হবে। আমরা সেই জন্য চেষ্টা করব প্রতিটা মুহূর্তে যাতে আমি নিজে ব্যক্তিগতভাবে ঠাকুরের নীতিবিধি পরিপালন করে চলি এবং আমার পরিবেশকে যাতে সেইভাবে উদ্বুদ্ধ করতে পারি। বর্তমানে যদিও আমরা একটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, কিন্তু আমরা জানি যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে আমরা তার দয়া থেকে কেউ বঞ্চিত হব না। আমরা তাকে যদি সর্বতভাবে ধরে রাখি, তিনি আমাদেরকে রক্ষা করবেন। তিনি আমাদেরকে রক্ষা করে চলেছেন, এই বিশ্বাস আমাদের জীবনকে শক্তিশালী করে তুলেছে। সেই জন্য নিয়ম নীতি সবকিছু পরিপালন করে বর্তমানের এই অপ্রত্যাশিত কঠিন পরিস্থিতির মধ্যেও আমরা পরম পিতার দয়াকে অনুভব করছি এবং তাকে ঘরে ঘরে এইভাবে সৎসঙ্গ করে আমরা
প্রত্যেককে তার দয়া পাওয়ার যে সুযোগ করার চেষ্টা করে চলেছি, এবং এর ভেতর দিয়ে আমরা আমাদের জীবনের সার্থকতা লাভ করব। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সবাই ভালো থাকুন। জেঠুকে জয়গুরু খুব সুন্দরভাবে আমাদের সামনে ইষ্ট প্রসঙ্গ করলেন। আমরা তার কাছ থেকে এত সুন্দরভাবে একটা ঠাকুরের কথা, ঠাকুরের ভাবের কথা, ঠাকুরের পরমপিতার দয়ার কথা, তার ভালোবাসার কথা, বেঁচে বাড়ার কথা, সবকিছু এত সুন্দরভাবে তিনি পরিবেশন করলেন। আমরা সকলেই শুনে খুবই আনন্দিত হয়েছি। খুবই ভালো লাগছে আজকে আমাদের এই পয়লা ভাদ্র আজকে সৎসঙ্গ, সকাল সকাল প্রাতকালীন সৎসঙ্গ আয়োজন করার পরে এখন আমরা সবাই মোটামুটি কাছাকাছি 200 জন গুরু ভাই বোন আমরা এখন পর্যন্ত ইউটিউব অ্যান্ড গুগল মিট মিলে রয়েছি আমরা সকলেই। এর পরবর্তী আমাদের সামনে এখন গান পরিবেশন করবেন, সঙ্গীত পরিবেশন করবেন দীপক জানা, কলকাতা থেকে দীপক জানা। শোনা যাচ্ছে? জয়গুরু। জয়গুরু দীপক দা, শোনা যাচ্ছে। জয়গুরু। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা রচিত একখানি গান, যেটি সুর করেছেন পরম পূজনীয় বাবাই দাদা, সেটা আমি পরিবেশন করছি। যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি, অবতিনি ছাড়া আর কে আছে কাহার, অবতিনি ছাড়া আর কে আছে কাহার, সে কথা বন্ধু জানো কি, অবতিনি ছাড়া আর কে আছে কাহার, সে কথা বন্ধু জানো কি, যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি। সকল জনার সব কল্যাণ, সব কিছু তারি করুণার দান, সকল জনার সব কল্যাণ, সব কিছু তারি করুণার দান, ওগো বেদ পুরাণে তারি নাম গান, বেদ পুরাণে তারি নাম গান, তিনি ছাড়া আছে কি, ওগো বেদ পুরাণে তারি নাম গান, তিনি ছাড়া আছে কি, পূর্ণ তাহারে চেন কি, ওগো যাহার লাগিয়া জীবন তোমার পূর্ণ তাহারে চেন কি। তাহারি আরতি তারায় তারায়, তপন তাহারি আশিস ছড়ায়, তাহারি আরতি তারায় তারায়, তপন তাহারি আশিস ছড়ায়, ওগো দান হাসি প্রেম দুনিয়ায়, ওগো দান হাসি প্রেম দুনিয়ায়, সে কথা বন্ধু জানো কি, ওগো দান হাসি প্রেম দুনিয়ায়,
সে কথা বন্ধু জানো কি? কেটে যায় বেলা, করোনা কো হেলা, ছাড়ো মিথ্যার মায়া মোহ খেলা। কেটে যায় বেলা, করোনা কো হেলা, ছাড়ো মিথ্যার মায়া মোহ খেলা। ওগো তাহার চরণে অবনত হও, তাহার চরণে অবনত হও, জানাও জানাও প্রণতি। ওগো তাহার চরণে অবনত হও, জানাও জানাও প্রণতি। ওগো তাহার চরণে অবনত হও, জানাও জানাও প্রণতি। পূর্ণ তাহারে চেন কি? যাহার লাগিয়া জীবন তোমার, পূর্ণ তাহারে চেন কি? ওগো তিনি ছাড়া আর কে আছে কাহার? ওগো তিনি ছাড়া আর কে আছে কাহার? সে কথা বন্ধু জানো কি? ওগো তিনি ছাড়া আর কে আছে কাহার? সে কথা বন্ধু জানো কি? যাহার লাগিয়া জীবন তোমার, পূর্ণ তাহারে চেন কি? ওগো যাহার লাগিয়া জীবন তোমার, পূর্ণ তাহারে চেন কি? দীপকদাকে জয়গুরু। খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন আমাদের মধ্যে। দীপকদাকে এবং দীপকদার এবং তার পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে এবং তাকে জয়গুরু জানাই। আমাদের মধ্যে যেহেতু এখানে খুবই ফুল হয়ে গেছে, তো আমাদের মধ্যে প্রদীপ চক্রবর্তী এখনো পর্যন্ত জয়েন হতে পারেনি। প্রদীপদা, তুমি জয়েন করতে পেরেছো এখনো অব্দি? আছো এখানে? প্রদীপদা থাকলে একটু কথা বলো। অরূপদা, আছো তুমি লাইনে? হ্যাঁ, আছি আছি আছি। প্রদীপদা যেহেতু এখনো অব্দি জয়েন করে উঠতে পারেনি, আমি অনুরোধ করব অরূপদাকে আমাদের এই সৎসঙ্গ এবং আমাদের যাদবপুর মন্দির সবাই মিলে যে সৎসঙ্গ পরিচালনা করছি সবাই মিলে, তো কিছু ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ যদি আমাদের সঙ্গে একটু করেন। অরূপদা, জয়গুরু বলো। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমল আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণ কমলে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণ কমলে আমার কোটি কোটি প্রণাম। আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণ কমলে আমার কোটি কোটি প্রণাম। আজকে এই অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা, জয়গুরু জানাই। হঠাৎ করে আমাকে এইভাবে ডেকে দেবে আমি বুঝতেও পারিনি। যাই হোক, পরম শ্রদ্ধেয় সঞ্জীব দা যেভাবে বললেন, যা বলে গেছেন, এরপরে আমি ঠাকুরকে নিয়ে কিছু বলা মানে অত্যন্ত একটা মানে কি বলবো ধৃষ্টতা
ভাবা যেতে পারে, বা তার যে ইষ্ট সেবা, তিনি যেভাবে গুরু সেবা করেছেন, তার সমস্ত জীবন দিয়ে বাস্তবভাবে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, আচার্যদেব, শ্রী শ্রী দাদা যেভাবে তাদের সেবা করে চলেছেন, তার তুলনায় আমার অভিজ্ঞতা বা আমার করা তো অতি নগণ্য। কিন্তু শুধু এইটুকু অতি সংক্ষেপে আমি একটু বলার চেষ্টা করি যে এই যে আমরা যা কিছু করছি, সৎসঙ্গ করছি, উৎসব করছি, প্রত্যেকটা আমাদের সবারই একটা উদ্দেশ্য হচ্ছে এই যে এত মানুষ আজকে সৎসঙ্গে জয়েন করেছেন। আমি শুনলাম প্রায় 200 জনের কাছাকাছি মানুষ আমরা সৎসঙ্গে আজকে উপস্থিত আছি। সকালবেলা হয়তো আজকে প্রত্যেকেরই ব্যস্ততা আছে, অনেকের অনেক কাজকর্ম আছে, তার মধ্যেও ঠাকুরকে নিয়ে একটু এই যে ইষ্ট আলোচনা করার প্রয়াস আমরা করছি, এটা কিন্তু তাকে ভালোবাসার একটা নিদর্শন। তাকে ছাড়া আমাদের এতটুকুও চলতে পারে না, কিছু ভাবতেও পারি না তাকে ছাড়া। সেই জন্য আমরা একটু চলার চেষ্টা করি, একটু তাকে ভাবার চেষ্টা করি। তিনি এইভাবে আমাদেরকে সবাইকে ভাবিতে করে রাখছেন যে কেমন করে জীবনে আনন্দ পাওয়া যায়। অনেক প্রতিকূলতা, প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আজকে আমাদেরকে যেতে হচ্ছে, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে হয়তো যাচ্ছি আমরা, কিন্তু তাকে গ্রহণ করে চলার মধ্যে দিয়ে হয়তো আবার এই যে কঠিন পরিস্থিতির মধ্যে চলাটা আমাদের কাছে অনেক সহজ। যেমন আমার একটা মাঝে মাঝে মনে হয় যে এই কঠিন পরিস্থিতির মধ্যে সরকার থেকে বিভিন্ন সময় আমরা দেখছি যে বিভিন্ন নির্দেশিকা জারি হচ্ছে যে এই যে লকডাউন, কেউ বেরোবেন না, লকডাউনে কারোর বাড়ি থেকে বেরোনোরই কথা নয়। অথচ দেখা যায় টিভিতে, আমরা টিভি খুললেই দেখতে পাই যে সামান্যতম কারণেও যখন না বেরোলেও চলে, বাইরে বেরোচ্ছি, একটু ঘুরে আসছি, একটু চা খেতে যাচ্ছি। এই প্রবণতাটা আমাদের আছে। এই প্রবণতাটা হচ্ছে না মানার প্রবণতা, মানবো না। আমরা যারা ঠাকুরকে ধরেছি, ঠাকুরকে একটু ভালোবাসার চেষ্টা করি, আমরা জানি যে মানতে হয়, মেনে চলার কথা শুধু সঞ্জীবদা বলছিলেন। শ্রী ঠাকুরকে ধরে কিন্তু আমরা এইটা শিখেছি কেমন করে মেনে চলতে হয়। আমরা যখন এই লকডাউন শুরু হয়নি তার আগে, যখন বিভিন্ন জায়গায় শ্রী ঠাকুরের দীক্ষার প্রোগ্রাম ছিল, বিভিন্ন কর্মকাণ্ডের সব প্রস্তুতি ছিল, এই পরিস্থিতিতে, করোনা পরিস্থিতির জন্য দেওঘর থেকে আমরা শুনলাম আচার্যদেব শ্রী শ্রী দাদা পূজনীয় বাবাইদা বললেন যে সমস্ত কিছু বন্ধ করতে। তিনি বললেন যে গুরু ভাইরা যারা আমরা আছি তারা যেন সরকার থেকে যেভাবে নির্দেশিকা দিচ্ছে আমরা তা সেভাবে ঠিকভাবে মেনে চলি। আমরা কিন্তু, আমি বিশ্বাস করি যে গুরু ভাইরা, আমরা কোথাও বেরোই নাই, কোথাও কিছু করিনি, তার একটা কথাতে কত উৎসব, কত অনুষ্ঠান, কত কিছু সব বন্ধ করে দেওয়া হলো। আমরা জানি যে বহু কর্মীর একটা সময় স্মোক করতেন, বিভিন্ন রকম মাদক দ্রব্য সেবন করতাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা একদিন ঋত্বিক সম্মেলনে বললেন যে তোমরা এগুলি খাও, আমার খুব একটা ভালো লাগে না। কালকেই যে শুনছিলাম শুধু আশুদা একটা জায়গায় ইষ্ট প্রসঙ্গ করছিলেন, তিনি একটা সময় স্মোক করতেন। পূজনীয় বাবাইদা তাকে বললেন, আশুদা আপনারা ঠাকুরের মানুষ, এটা আমার ভালো লাগে না। তার বলার মধ্যে এমন শক্তি আছে, আর আমাদেরও হয়তো তার প্রতি সেই ভালোবাসাটা আছে। একবার বললেই আমরা সেগুলিকে পালন করার জন্য একদম আপ্রাণ চেষ্টা করবই। ঠাকুর আমাদেরকে মেনে চলতে শিখিয়েছেন। আমরা ঠাকুরকে ভালোবাসি বলে এই মেনে চলার প্রবণতাটা আমাদের এসছে। আমি ছোট্ট একটি ঘটনা বলে আজকে শেষ করছি। আমি হয়তো অনেকবার সৎসঙ্গে বলেওছি এই কথা। 1952 সালে শ্রী শ্রী ঠাকুর থাকাকালীন দেওঘরে নববর্ষ উৎসব হচ্ছে, নববর্ষ ষষ্ঠী তীর্থ মহাযজ্ঞ
পয়লা বৈশাখের যে উৎসব তা হবে। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে তখন 7টা স্পেশাল ট্রেন গেছিল। তখনকার দিনে 7টা স্পেশাল ট্রেনে করে কত মানুষ গেছে, কত গাড়ি করে মানুষ গেছেন, মানুষে মানুষে ভর্তি হয়ে গেছে। আজকেকার মতো তখন থাকার ব্যবস্থা ছিল না, তখন কার পরিস্থিতি এখনকার পরিস্থিতি অনেক পার্থক্য। আজকে যেখানে দা হাউস আমরা দেখি, সেই দা হাউসের জায়গাতে গাছতলায় মানুষ শুয়ে আছে, গাছের তলায় আশ্রয় নিয়েছে। হঠাৎ কয়েকজন গুরু ভাই দেখছেন যে মাথার সামনে ঘুম ভেঙেছে, দেখছেন শ্রী শ্রী ঠাকুর দাঁড়িয়ে আছেন। ঠাকুরকে তারা বলছেন যে ঠাকুর আপনি এত রাত্রে এইখানে কেন? এখন তো আপনার বিশ্রাম নেওয়ার কথা, আপনি হঠাৎ এইখানে, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আমাদের কি কোনো সমস্যা হয়েছে ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তোমরা কত দূর থেকে কত ক্লান্ত শরীরে এখানে এসছো, এসে আমি ভালো করে থাকতেও দিতে পারিনি। একে অপরের কাছে ভাই ভাইয়ের মতো পাশাপাশি শুয়ে আছিস তোরা, দেখে আমার এত আনন্দ হচ্ছে, কারোর মুখ দেখে কোনো ক্লান্তির ছাপ পর্যন্ত আমি বুঝতে পারছি না। এত আনন্দ, ভাই ভাইয়ের মতো সবাই একসঙ্গে আছে দেখে আমি আনন্দের ঘরে যেতে পারছি না। এত আনন্দ হচ্ছে, আমার মনে হচ্ছে আমি তোদের কাছে একটু শুই। তারা ঠাকুরকে বলুন, ঠাকুর দয়া করে আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন, কাল উৎসব, আপনার অনেক পরিশ্রম আছে, অনেক ধকল যাবে আপনার, আপনি দয়া করে বিশ্রাম নিন, ঘরে যান। তাদের প্রার্থনায়, ভক্তের প্রার্থনায় শ্রী শ্রী ঠাকুর ঘরে গেলেন। পরের দিন উৎসব হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর কর্মী সম্মেলনে কিছু বললেন, বলার পরে তিনি যখন ঘরে যাচ্ছেন, এত ভিড়, এত লোকের চাপ, তার পায়ের জুতোটাও হারিয়ে গেল। তারপরে সেই সময় একজন বিশিষ্ট মানুষ এসেছিলেন, টাইটেল লোকসভার স্পিকার, তার টাইটেল ছিল আয়াঙ্গার। মিস্টার আয়াঙ্গার শ্রী শ্রী ঠাকুরকে বলছেন যে ঠাকুর, এই যে এত মানুষ এসছে, এত জনসমাগম, কোথাও তো কোনো ভলেন্টিয়ার দেখি না, কাউকে তো কোনো কন্ট্রোল করতে হচ্ছে না, সবাই কেমন নিজেরা নিয়ন্ত্রিত। শ্রী শ্রী ঠাকুর বললেন, জীবনে অনেক বিদ্রোহ দেখেছি, অনেক আন্দোলন দেখেছি, এমনতর ক্লেশ ও সুখপ্রিয়তা আমি দেখি নাই। আমি ওদের হতভাগ্য বাবা, আমি ওদেরকে ভালো করে থাকতে দিতে পারিনি, ভালো করে খেতেও দিতে পারিনি, অথচ দেখেন ওরা কেমন সুশৃঙ্খল ভাবে, কারোর কোনো আক্ষেপ নাই, দুঃখ নাই, কত আনন্দে সবাই একসাথে আছে। তিনি তখন বলছেন, তাহলে কি আপনি বলেন দীক্ষা নিলেই সব হয়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, আর কি হয় না হয় আমি জানি না, অন্তত 25টা সৎসঙ্গী যেখানে এক জায়গায় আছে, সেখানে একটা লোক না খেতে পেয়ে মরে না। তিনি যে কথাটা বলেছিলেন সেই 1952 সালে, আজকে তার কিছুটা প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই করোনা পরিস্থিতির মধ্যে গুরু ভাইরা আমরা কেমন ভাবে সবাই একে অপরের পাশে এসে দাঁড়িয়েছে, আমি নিজে সেটা অনুভব করেছি এই পরিস্থিতির মধ্যে। তথাকথিত ভাবে আমি কিন্তু বেকার, চাকরি করি না, ঠাকুরের কাজই আমার সম্বল, মানুষ আমাকে ভালোবাসে বলে আমি চলি। এই পরিস্থিতির মধ্যেও আমার কিন্তু এতটুকু কষ্ট হয় নাই। ওই যে তিনি বলে গেছিলেন এক সময়, আমরা হয়তো কিছুটা তৈরি হতে পেরেছি তার চাহিদা মতো। তিনি তাই বলছেন এক জায়গায়, তুমি যা হয়েছো মনি তার তুলনা নাই, কিন্তু যা হতে হবে তার এখনো কিছুই হয় নাই, আমরা অনেকখানি হয়তো হয়ে উঠেছি, আমাদের আরো অনেক অনেক পথ চলা বাকি আছে, অনেকখানি হয়ে উঠতে হবে। ঠাকুরকে ভালোবেসে, নাম ধ্যান পরায়ণ হয়ে আমরা শ্রী শ্রী ঠাকুরের মনের মতো তৈরি হয়ে উঠি। আজকে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে এই প্রার্থনা করছি। জয় গুরু। খুব সুন্দর ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করলেন শ্রদ্ধেয় অরূপ দাসদা, আমাদের যাদবপুর মন্দিরেই থাকে। অরূপদার এবং তার পারিবারিক মঙ্গল কামনা প্রার্থনা করে অরূপদাকে জয়গুরু জানায়। এখনো যেহেতু প্রদীপ চক্রবর্তী জয়েন করে উঠতে পারেনি, তো আমাদের মধ্যে রয়েছে রূপেশ মল্লদা। রূপেশ দা আছে তো? হ্যাঁ, আছে আছে। রূপেশ দা কে আমি অনুরোধ করব একবার একটা সঙ্গীত পরিবেশন করতে। রূপেশ দা শুরু করতে পারো। শোনা যাচ্ছে তো আওয়াজ?
হ্যাঁ, একদম শোনা যাচ্ছে। চড়েছি যে নামের তরি ভব সাগর দিয়ে পারি যাব দয়া তোমার শোনে এবার তোমার দেশে। চড়েছি যে নামের তরি ভব সাগর দিয়ে পারি যাব দয়াল তোমার শোনে এবার তোমার দেশে। তুমি যখন আছো সাথে ঝঞ্ঝা এলে কি ভয় তাতে, তুমি যখন আছো সাথে ঝঞ্ঝা এলে কি ভয় তাতে, ডুবব না তো মাঝ দরিয়ায় রইব সদাই ভেসে, ডুবব না তো মাঝ দরিয়ায় রইব সদাই ভেসে। তুমি দয়াল পৌঁছে দেবে এবার তোমার দেশে। চড়েছি যে নামের তরি ভব সাগর দিয়ে পারি যাব দয়াল তোমার শোনে এবার তোমার দেশে। চলার পথে সারা জীবন ঘাটে ঘাটে ভিড়ে, চলার পথে সারা জীবন ঘাটে ঘাটে ফিরে, তুমি দয়াল নিয়ে যাবে অলোক তরি তীরে, তুমি দয়াল নিয়ে যাবে অলোক তরি তীরে। আমি মা ভই বলে চলবো এবার তোমার চরণে ধরে, আমি মা ভই বলে চলবো এবার তোমার চরণে ধরে, তোমার সেবায় মুখর হয়ে তোমায় ভালোবেসে, তোমার সেবায় মুখর হয়ে তোমায় ভালোবেসে। আনন্দ আজ অবাধ হবে ভোলাবে সবে ক্লেশে। চড়েছি যে নামের তরি ভব সাগর দিয়ে পারি যাব দয়াল তোমার শোনে এবার তোমার দেশে। নিত্য তুমি দাও গো দয়াল সব কুলের কুল, অভয় প্রেমে দূর করে দাও চলার পথের ভুল। নিত্য তুমি দাও গো দয়াল সব কুলের কুল, অভয় প্রেমে দূর করে দাও চলার পথের ভুল। ওগো ঠাকুর ফুল, ওগো ঠাকুর ফুল, তুমি যখন কান্ডারি মোর সার জেনেছি মনে, তুমি যখন কান্ডারি মোর সার জেনেছি মনে, মায়ার বাঁধন ছিন্ন করে মায়ার বাঁধন ছিন্ন হবে চলবো তোমার শোনে। তুমি যখন কান্ডারি মোর সার জেনেছি মনে, মায়ার বাঁধন ছিন্ন হবে চলবো তোমার শোনে। বর্ধমাতে জাগবে জীবন ভুলে সকল ত্রাসে, বর্ধমাতে জাগবে জীবন ভুলে সকল ত্রাসে। মুক্ত অবাধ চলায় শান্তি স্বস্তি উঠে হেসে, মুক্ত অবাধ চলায় শান্তি স্বস্তি উঠে হেসে। বর্ধনাতে জাগবে জীবনে ভুলে সকল ত্রাসে, বর্ধনাতে জাগবে জীবনে ভুলে সকল ত্রাসে, বর্ধনাতে জাগবে জীবনে ভুলে সকল ত্রাসে। মুক্ত অবাধ চলায় শান্তি স্বস্তি উঠে ভেসে, মুক্ত অবাধ চলায় শান্তি স্বস্তি উঠে ভেসে। ভরবে পরাণ নবীন আশায় তোমায় ভালোবেসে, চড়েছি যে নামের তরি ভব সাগর দিয়ে পারি যাব দয়াল তোমার শোনে
এবার তোমার দেশে তুমি যখন আছো সাথে, ঝঞ্ঝা এলে কি ভয় তাতে। তুমি যখন আছো সাথে, ঝঞ্ঝা এলে কি ভয় তাতে। দুপনা তো মাছ দরিয়ায় রইব সদাই ভেসে। দুপনা তো মাছ দরিয়ায় রইব সদাই ভেসে। তুমি দয়াল পৌঁছে দেবে এবার তোমার দেশে। ধরেছে যে নামের তরে, ভব সাগর দিয়ে পারে যাব দয়াল তোমার সনে। এবার তোমার দেশে। জয় গুরু। জয়গুরু রূপেশ দাকে খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করলে আমাদের মধ্যে। অসংখ্য ধন্যবাদ রূপেশ দা, এবং তার পারিবারিক মঙ্গল কামনার ঠাকুরের চরণে প্রার্থনা করে রূপেশ দাকে জয়গুরু জানাই। আমাদের মধ্যে প্রদীপ দা কোনোভাবেই, যেহেতু অলরেডি অনেক ফুল হয়ে গেছে, তো কোনোভাবেই জয়েন করতে পারছে না, অনেক চেষ্টার পরেও করতে পারছে না। আমরা আমাদের সৎসঙ্গ এবার এখানেই শেষ করতে চলেছি। সৎসঙ্গ শেষের আগে একটা সবাইকে আমি বলছি যে সবাই নিজের মাইক মিউট রাখবেন। আর আমাদের এই ভাদ্র পরিক্রমার প্রথম পয়লা ভাদ্র আজকে যে সৎসঙ্গটা পরিচালনা হচ্ছে সৎসঙ্গ বিহার যাদবপুর এবং যুবক সংঘ সবাই মিলে, এই সৎসঙ্গটা ইউটিউবে লাইভে টোটাল ব্যাপারটা দেখছে আমাদেরই যুবকবৃন্দের একজন উৎপল মাইতি। উৎপল দাকেও এবং তার পরিবারের সবাইকে তাদের সবার মঙ্গল প্রার্থনা করে উৎপল দাকেও জয়গুরু জানাচ্ছি। যেহেতু এখনো পর্যন্ত আমাদের মধ্যে প্রদীপটা আসতে পারেনি, তো আমি অরূপ দাকে অনুরোধ করব ধ্বনি দিয়ে আমাদের এই সৎসঙ্গ আজকে এখানে শেষ করার জন্য। অরূপ দা। হ্যাঁ আছি। হ্যাঁ, ধ্বনি দিয়ে তাহলে তুমি এবার। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় জয়। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয় জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি সৎসঙ্গ কি সৎসঙ্গ কি বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃম, বন্দে মাতৃবর্গং, কৃষ্টি দৈবতং, বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। উচ্চ সভা রঘু জাগু কুঠু এক আদেশে তাদের নিয়ে সমাজ গড়া ইষ্ট নাই নেতা সেই জমের দালাল কিন্তু সেই সদ্ধ নয় মন্ত্র মরে মারে করেই ক্ষয় অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে যজন যাজন মিত্র ভীতি করলে কাটে মহাভীতি
মানুষ আপন, টাকা পর ভক্তি, মানুষ ধর মাতৃভক্তি, অটুট যত সেই ছেলেই হয় কৃষি তত সবার পূরণ, করেন যিনি তারই মুক্তি, বিধির বাণী সবার পূরণ, করেন যিনি তারই মুক্তি। বিধির বাণী বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় জয় গুরু সবাইকে। সবাইকে জয় গুরু। আর একটা কথা রয়েছে, আমাদের আজকে থেকে ভাদ্র পরিক্রমা সৎসঙ্গ বিহার যাদবপুরের তরফ থেকে প্রাতকালীন সৎসঙ্গের দ্বারা শুরু হয়েছে অলরেডি। অনলাইনের মাধ্যমে ভাদ্র পরিক্রমার পুরো ভাদ্র মাস ধরেই চলবে। এই অনলাইন ভাদ্র পরিক্রমার জন্য কিছু ডেট অলরেডি ফিক্সড করা হয়েছে, যেমন 23শে আগস্ট, 30শে আগস্ট, 1 সেপ্টেম্বর যেটা 1 তারিখে মন্দিরে সৎসঙ্গ হয়ে থাকে সেটা, 6 সেপ্টেম্বর এবং 13 সেপ্টেম্বর। ম্যাক্সিমাম দিনগুলো সবকটাই রবিবার রয়েছে। যারাই আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা আয়োজন করতে চান এই সৎসঙ্গের, তারা সবাই আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই অনুপ মণ্ডল স্যার, অরূপ দাস এবং আমাদের শ্রদ্ধেয় পরেশচন্দ্র কুণ্ডু, পরেশ চেটুর কাছ থেকেও আপনারা যোগাযোগ করে আপনারা ডেট এবং সময় সব জেনে নেবেন। আর এটা ছাড়া অন্যান্য যদি অন্য কোনো ডেটে কারোর কিছু সৎসঙ্গ দেওয়ার ইচ্ছা থাকে বা আয়োজন করতে চান, তাহলে সে বিষয়েও আমাদের কন্ট্যাক্ট পার্সন যাদের কথা বললাম, নাম বললাম, তাদের সঙ্গে আপনারা সবাই যোগাযোগ করে নেবেন। সকলে খুব ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলের মঙ্গল প্রার্থনা করে আমি জয়গুরু জানিয়ে আজকে এখানে শেষ করলাম সৎসঙ্গ।